আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 147, 148, 149 পৃষ্ঠার সমাধান দিব। মানে যোগ গল্পের যে প্রশ্নগুলো আছে ছক সেগুলোর সমাধান দিব। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। অনেক দিন পরই আসলাম আর কি। সবাই কেমন কাটালে সেটাও জানিও। আর আমার তো গলার অবস্থা একদমই খারাপ, গরমে কারোরই অবস্থা মনে হয় ভালো নাই। তো 6.2.2 কি বলছে, গল্পের গঠন বুঝি। যোগ গল্পটি ভালো করে পড়ো, তোমরা ভালো করে ওটা পড়ে নিও। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। তো এখানে ছক আছে, সেই ছকটা আমরা পড়ি। কাহিনী কি নিয়ে? তো এখানে আমি দিয়েছি গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনী রচিত হয়েছে। আর এই গল্পে মানে যেটা আছে সেটাই দেওয়া হয়েছে। আর এখানে এই গল্পে কি কি ঘটনা আছে? তো মহাজন প্রজার মধ্যে সম্পর্ক, ক্ষুধা, দারিদ্র্য, শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ চিত্র। 148 পৃষ্ঠায় ছক। কোন কোন চরিত্র আছে মানে এই গল্পে? এখানে আছে ওসমান, মাজু বিবি, ওয়াজেদ চৌধুরী, ইউসুফ, তোতা, টুনি, করিম, গাজী, নবুখা। লেখকের দৃষ্টিভঙ্গি কি? এখানে মানে এই গল্পের লেখকের কথা বলা হয়েছে যে তার দৃষ্টিভঙ্গি কি। এখানে আমি দিয়েছি লেখক মূলত সমাজের নির্যাতিত শোষিত শ্রেণীর উপর শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন। 6.2.3 কি বলছে? জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 100 থেকে 150 শব্দের মধ্যে শব্দগুলো মানে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো 1 নম্বর প্রশ্নে কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো। এখানে আমি কি দিয়েছি অ্যান্সার? কৃষক ওসমানের জীবনে যেমন আনন্দময় দিক আছে তেমনি বেদনার দিকও রয়েছে। যদিও তার জীবনে আনন্দের চেয়ে বেদনার ভাগই বেশি। তার জীবনের আনন্দময় দিক হলো পারিবারিকভাবে ওসমান বেশ সুখী। অভাব দারিদ্র্য পীড়িত সংসারের মাঝেও তার স্ত্রীকে আমরা পতিপরায়ণা হিসেবে দেখতে পাই। অন্যদিকে তার জীবনে দুঃখের জয় ছিল প্রকট। মহাজনের শোষণ নিষ্পেষণে তার জীবন বৃথাসময় দিল। সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 10 বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে। এ ব্যাপারে তোমার মতামত কি? তো উত্তর আমি এখানে লিখছি, তোতার যে সমাজে জন্ম সেটি একটি পোষণ জর্জরিত সমাজ। ক্ষুধা দারিদ্র্য পীড়িত সমাজে ক্ষুধার অন্ন জোগাতেই পরিবার হিমশিম খায়। তোতা স্কুলে ভর্তি হলেও ঠিকমতো পড়তে পারে না। পিতা ওসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে। আসলে তার যে রকম পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি। 10 বছর, এখানে বছরটা মিস্টেক হয়েছে, তোমরা লিখে নিও। 10 বছর বয়সী তোতা যে সমাজে বাস করে সে সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে, তবেই তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে। 3 নম্বর প্রশ্ন কি মানে অর্থাৎ 149 পৃষ্ঠার রক্ত চুইসা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে। কে কেন বলেছে ব্যাখ্যা করো। তো এখানে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর পড়ো কিন্তু তোমরা সবাই। যেমন আমি এখানে দিয়েছি ওসমান ওয়াজেদ চৌধুরী বর্গা চাষি। সে জমির ফসলের 3 ভাগের 2 ভাগ পায়। একবার জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী ওসমানের টিপসই নিয়ে রাখে। ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লোক 2 ভাগ দাবি করলে ওসমানের কারণ জানতে চায়। মালিক পক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গে এনে ওসমানের টিপসই দেখায়। এতে ওসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানায়। বলে রক্ত চুইসা খাইছে অজম করতে দিব না। এখানে অজম হবে, সরেও হবে, সরে দেওয়া হয়েছে, এটা ভুল। তারপর অজম করতে দিব না যা থাকে কপালে। ওসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে? যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন? এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা? তো এখানে আমি দিয়েছি আমাদের গ্রামের অথর চক্রবর্তী বিশিষ্ট জোরদার মহাজন। তিনি গ্রামের গরিব প্রজাদের সাহায্যের নামে তাদেরকে চড়া সুদে ধার দেন। পরবর্তীতে সুদের টাকা শোধ করতে করতে কৃষকদের নাজেহাল অবস্থা হয়ে যায়। এভাবে বহু কৃষক ঘরবাড়ি ভিটামাটি বিক্রি করে মহাজনের ঋণ শোধ করে একবারে নিঃস্ব হয়ে গেছে।
তো এটাই মানে এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের মিল আছে কিনা, চোখে পড়ে কিনা, এটা পড়ে তোমরা অবশ্যই জানতে পারলে যে অবশ্যই বাস্তবের সাথে মিল আছে। এরকম কিন্তু অনেক গ্রামে হয়। তো সেটুকু তোমরা অ্যাড করে দিও, আমি এইটুকুই লিখছি। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।